আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি রান্না করব রুই মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে। এখানে রুই মাছ নিয়েছি, এখানে কাঁচকলা নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে টমেটো, এখানে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেখুন আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু হলুদ আর লবণ তেলে দিয়ে দেবো যাতে মাছগুলো ভাজবে। এতে তেলটা ছিটে আসবে না। এবার এক এক করে মাছগুলো সব ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে উঠিয়ে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেবো আলুগুলো। কাঁচকলাগুলো আলুর সঙ্গে ভেজে নেব। দেখুন কাঁচকলা আলু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে দেব। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে সব কষিয়ে নেব। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেব। কষানো হয়ে
দেখুন এবার ঢাকাটা উঠিয়ে দেবো। একদম ফুটে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর 5 মিনিট পর ফিরে আসবো। দেখুন আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। আমার মাছের ঝোলটা একেবারে হয়ে এসেছে। এই দেখুন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এভাবে কাঁচকলা যাদের খেতে ভালো লাগে না, এভাবে রান্না করে খাবেন মাছ দিয়ে, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।